This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই যে চালের বস্তাগুলো রয়েছে, এই বস্তাগুলো অন্যান্য বছর যে দামে বিক্রি হয়, এবছর অধিক পরিমাণে দাম বেড়েছে। কেজি প্রতি 5 টাকা, 6 টাকা, 7 টাকা এরকমভাবে দাম বেড়েছে। কেন দাম বাড়লো এর প্রকৃত কারণ খুঁজে বার করতেই আমরা TV9 বাংলা রাস্তায় বেরিয়েছি। জানবার চেষ্টা করছি চাল মিল থেকে চাল দোকানদার, ব্যবসাদার সকলের কাছে, ক্রেতাদের কাছে কিভাবে এই চালের দাম বেড়ে উঠতে পারে। এক্সপোর্টের জন্য তো আমাদের ধরেন যেটা খোলা বাজার, যেটা খোলা বাজারে একটু মাল হাই দামে এক্সপোর্ট হলে দামটা বেশি থাকে, সেহেতু ওখানে যে যেখানে লাভ পাবে সে তো সেখানে ব্যবসা করার চেষ্টা করবে, তাই তো? এইবার অটোমেটিক্যালি আমাদের মার্কেটে একটু শর্টেজ আছে। এক্সপোর্ট হচ্ছে শুনেছি, এই জন্য হয়তো একটু দাম কম বেশি হচ্ছে, এটাই আমরা বুঝছি আর কি। কারণ দাম বেড়েছে, দেখছি বাড়ছে। মানে অন্যান্য বছরে কি এরকম হয় এই সময়? না, অন্য বছরে এতটা হয় না, এটা আনলিমিটেড হয়ে গেছে একদম। বিরাট অসুবিধার মধ্যেই আসি। আগে যে চাল 1240 টাকা, 1250 টাকা নিচ্ছিল, সেই চাল এখন এই তো এদিন কিনলাম 1480 টাকা নিল বস্তা। হ্যাঁ, 25 কেজির বস্তা 1480 টাকা নিল। এবার সাংসারিক খুবই অসুবিধা হচ্ছে ওই দিক দিয়ে। তো ভীষণই সমস্যা, আর আমাদের রোজগার সেভাবে বাড়ছে না। চালের দাম বেড়ে গেলে খাবো কী করে? লাস্টে না খেয়ে মরতে হবে, এছাড়া কিছু করার নেই। যে তথ্যগুলো আমরা জানতে পাচ্ছি, সবথেকে বড় কারণ উঠে আসছে এক্সপোর্ট করবার কথা। অর্থাৎ বাংলাদেশ যে অবস্থায় রয়েছে, সেই বাংলাদেশে এক্সপোর্ট করা হচ্ছে এই চাল, আর যার ফলে চালের দাম অধিক পরিমাণে বেড়ে গেছে। কারণ অধিক পরিমাণে এক্সপোর্ট করতে হচ্ছে, এখানে স্টক কমে যাচ্ছে, তার কারণে চালের দাম বাড়ছে। কিন্তু এক্সপোর্টারদের এখানে আবার অন্য কথা আছে। তারা বলছেন বাংলাদেশে কিন্তু চালের এক্সপোর্ট বাড়েনি, বাংলাদেশের বদলে বরঞ্চ চালের এক্সপোর্ট বেড়েছে ভিয়েতনাম এবং সাউথ আফ্রিকায়, যারা অন্যান্য বছর এত চাল স্টক করে না, কিন্তু এবছর তারা নাকি বেশি নিচ্ছেন। তাহলে এক্সপোর্ট কোথায় হচ্ছে, বাংলাদেশের আর সাউথ আফ্রিকা, ভিয়েতনাম? এটা একটা বড় প্রশ্নচিহ্ন জায়গা। দাম বাড়ছে এটা তো কারণ আমার মনে হয় সব মোকামালারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে। এই সমস্ত মোকামালারা, মানে বিশেষ করে কুটিয়ালরা যারা চাল তৈরি করে আর কি, এই ইচ্ছাকৃতভাবে বাড়াচ্ছে। তো আমি তো গোটা নগরুকরা চষে এসেছি, তা দেখলাম তো ধান অনেক বড় বড় ভালো কুটিয়ালের কাছে প্রচুর ধান আছে, ইচ্ছা করে দাম বাড়াচ্ছে। এক্সপোর্ট হলে তো এখানে শর্ট হচ্ছে, এখানে তো শর্ট হবে। এখানে ডিবিসির জল ছেড়েছে, বন্যা হয়েছে, বন্যার জলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ড্রাই হয়েছে। কিছু কিছু জায়গায় এক্সপোর্টের জন্য কি আমাদের এখানে যে ডিমান্ডটা আছে সেটা ফুলফিল না করে এক্সপোর্ট হচ্ছে, এই কারণে এইখানে চালের দামটা অতিরিক্ত হারে বেড়ে গেছে। মালে শর্টফল হয়ে যাওয়াতে এই জন্য দাম বেড়ে গেছে। এর পাশাপাশি যে অংশগুলো উঠে আসছে তথ্য, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিভিন্ন বড় বড় ব্যবসায়ী, তারা অস্বাভাবিকভাবে ক্ষেত থেকে চাল, ধান এগুলোকে কন্ট্রোল করে নিচ্ছেন, তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন, যার ফলে চালের দাম বেড়ে যাচ্ছে। এরকম নানা কারণ উঠে আসছে চালের দাম বেড়ে যাওয়ার কারণ হিসাবে। কিন্তু প্রকৃতপক্ষে কী কারণে এই দাম বেড়েছে সেটা স্পষ্ট নয়। যদিও এবছরে ডিবিসির জল ছাড়া বা অন্যান্য যে সমস্ত কারণ রয়েছে সেগুলোও কিন্তু উপেক্ষা করছেন না দোকানদাররা। কিন্তু আলটিমেট বিষয় দাঁড়াচ্ছে এটাই যে চালের দাম বেড়ে গেছে। এক মুঠো ভাতের জন্য লড়াই করতে যে সমস্ত সাধারণ শ্রমজীবী কৃষকরা লড়াই করেন, তাদের কিন্তু কষ্ট হচ্ছে বেশি দাম দিয়ে চাল কিনতে। আর যে কারণেই এই যে দোকান দেখা যাচ্ছে, এই দোকান অন্যান্য সময় যে পরিমাণে ভিড় থাকে, যে পরিমাণে ক্রেতা থাকেন, সেই ক্রেতা কিন্তু নেই। দোকানদারদের বক্তব্য, ক্রেতা কমে যাওয়ার বড় কারণই এই দাম বেড়ে যাওয়া। তাই এই চালের দাম আবার স্বাভাবিক জায়গায় আসতে হবে, তবেই দোকানদার থেকে ক্রেতা সকলেই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। কিন্তু সরকার এ ব্যাপারে উদাসীন কেন? টাস্কফোর্স কোথায়? এইসব নানা প্রশ্ন রয়েছে। এখনও পর্যন্ত এইসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। বাজারে বিভিন্ন জিনিসের অনেক দাম, তার মধ্যে নয়া সংযোজন এই চাল। যে চালের দাম প্রায় কিলো প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে। কোনো সময় দেখা যাচ্ছে মিনিকেট প্রায় কিলো প্রতি 10 টাকা পর্যন্ত বেড়েছে। স্বাভাবিকভাবেই যারা কিনছেন তারা বলছেন চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন। তার কারণ
যেমন তাদের আয় নেই তার থেকে তুলনায় বেশি ব্যয় হয়ে যাচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যারা মূলত বিক্রি করছেন তারাও বলছেন কিছু সময় যারা কিনতে আসছেন কাস্টমারদের বোঝাতে গিয়েও অসুবিধার কারণ হয়ে যাচ্ছে। তার কারণ দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে কেউ কোনো সময় বিশ্বাস করতে চাইছে না। মেন তো চালই আমাদের, আমরা তো সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে চালের উপরেই নির্ভরশীল। আমরা সবাই তো আর রেশন দোকানের চাল খেতে পারি না, ওই যা কোয়ালিটি। তা আমরা এখান থেকে চাল নিই। আমরা 56 টাকা কিনতাম, 46 টাকা থেকে এখন 66 টাকা কেজি হয়েছে সেই চালটা। এখন অন্যদিন 3 কেজি 4 কেজি কিনে নিয়ে যেতাম, এখন 1 কেজি 2 কেজি কিনে নিয়ে যাবো। এখন পর্যন্ত দেখছি না কমার সম্ভাবনা। তো যারা কিনছে তাদের তো একটু অসুবিধা হবেই, কারণ যে দাম ছিল সেই দামের থেকে একটু তো বেশি নিতেই হচ্ছে। এখন যা হয়েছে তার থেকে 10 টাকা করে কিলো প্রতি বেড়েছে, বিশেষ করে মিনিকেটে। আর এমনি আদার্স যে ধরুন বাসকারি 2 থেকে 3 টাকা, মিনিকেট 10 টাকা, স্বর্ণ 2 টাকা, তারপর হচ্ছে রডনা 2 থেকে 3 টাকা, এইভাবে বেড়েছে। আগে যেইটা কিনতাম তার থেকে বেশি এখন দাম আছে, তারপর আবার দাম বাড়বে এরকম। আগে ছিলাম 45 টাকা কিনতাম, এখন 50 টাকা কিনছি। আর এমনি কোনো সময় আবার ভালো জিনিস খেতে হলে আবার একটু বেশি দামে কিনতে হতো। চাষিদের একদিকে যেমন প্রাকৃতিক বিপর্যয়ে ধান নষ্ট হয়ে গিয়েছিল, অন্যদিকে এখন বর্তমানে কি হচ্ছে, মিলে ধানের যোগান কম আসছে আর সরু চালের চাহিদা বেড়ে যাওয়ায় কিন্তু দাম বাড়ছে চালের। অন্যদিকে সরকারি কিষাণ মান্ডিতেও কিন্তু এখন ধান কেনা বন্ধ আছে। আর চাষিদের দাবি তারা বাধ্য হয়েছে কি না, তারা ধান চাষ করেছিল, তাদের সমস্ত কিছুই নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে কৃত্রিম আকাল দেখা দিয়েছে ধানের। দাম কেন বাড়ছে? উৎপাদন কম, সরু চালের উৎপাদন কম হচ্ছে, ওর জন্য দাম বাড়ছে। আর এই মোটা চালগুলো আগে ধান সিদ্ধ হতো বাড়িতে করে, নিজেরাই সিদ্ধ করে খাওয়া যেত। এখন তার যা কস্টিং, তার যা বানি, আর ধান বানাতে যাওয়া লেবারের ব্যাপার, ওর জন্য বন্ধ হয়ে যাচ্ছে ধান সিদ্ধ। এখন সরকারি চাল এসে জুটছে, ওই মোটা চালগুলো বিক্রি করে দিচ্ছি, দিয়ে সরু চাল কিনে খাচ্ছি, যার জন্য সরু চালগুলোর দাম বেশি হয়ে যাচ্ছে। 90% যদি সেই মোটা চালটা বিক্রি করে দিয়ে তারা বাজারে সরু চাল কিনে খাচ্ছে, তাহলে টোটাল আমার গ্রামের লোক সরু চালের উপরে যে ডিপেন্ডেন্ট হয়, হঠাৎ করে সরু চালের ধানের দামটা বেড়ে গেল, চালের দামটা বেড়ে গেল, চালের ক্রাইসিস হয়ে গেল। আর সরু চালটা হয় কি, সাধারণত বর্ষাকালে আমনে মোটা ধানটাই চাষ হয়, সরু চাষটা হয় শুধুমাত্র এই বোরোর সিজনে সরু ধানটা চাষ হয়, এবং সেটা প্রচুর কস্ট, চাষের উৎপাদন খরচা বেড়ে যাচ্ছে। চাষিও যে সরু ধানটা বিক্রি করে বিরাট লাভ পাচ্ছে না, কিন্তু দাম বাড়ছে, সেই জন্য সরু চাল সবাই খাচ্ছে বলে সরু চালের ক্রাইসিস হচ্ছে। যদি সবাই মানুষ এই সরকারের চালটা, মোটা চালটা খেত, এবং মোটা ধানটা যদি মানুষ যদি নিজেরা চালটা ভাতটা খেত, তাহলে আমার মধ্যে সরু চাল বিক্রি হতো না। এটা হচ্ছে মানুষ খাদ্যাভ্যাস উন্নত মানের করার ফলে ওই সেই জায়গায় কনভার্ট হয়ে গেছে। লঘু চাল খাওয়ার জায়গায়, মোটা চাল খাওয়ার জায়গায় সরু চাল, শৌখিন চাল খেতে অভ্যস্ত হয়ে গেছে, মানুষ চলে গেছে সেই জায়গাতে। যার ফলে উৎপাদন করতেও বহু রাইস মিল বাড়িয়েছে যে এই চালটাই উৎপাদন করব, কিন্তু তার যে র মাল মানে ধান, সেইটার উৎপাদন তো বাড়েনি। আবার আগামী দিনে বোরো চাষ হলে বৈশাখ মাসের পর থেকে আবার ধানটা অ্যাভেলেবেল হবে, এবং চালের দামটাও আশা করি সেই সময় দামটা কমবে। ধান কিন্তু রাইস মিলে সঠিকভাবে সরবরাহ হচ্ছে না, এইখানে বাধা। আর অন্যদিকে কৃত্রিম অভাব থাকায় কিন্তু চালের দাম বাড়ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।